আমরা বেশিরভাগ মানুষ বিয়েবাড়ির গরুর মাংস বেশি পছন্দ করি, বাট এরকম গরুর মাংস কয়জনে রান্না করতে পারে? আপনারাও চাইলে এভাবে গরুর মাংস রান্না করতে পারেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি রান্নার ভিডিও। আজকে আমি রান্না করব সুস্বাদু গরুর মাংস। আর এই গরুর মাংস রান্নার জন্য প্রথমেই সব মশলা একসঙ্গে নিয়ে হাতে ভালোভাবে মেখে নিতে হবে। গরুর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে পেঁয়াজ, রসুন, আদা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরা, লবণ, প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা আস্তে আস্তে দিয়ে দিব, এলাচ, লবঙ্গ সবকিছুই আমি দিয়ে নিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ আমি হাতে মাখিয়ে নিব। মাখানোর আগে অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে নিব, একটু ওয়েট করতে থাকি। প্রথমে আমি জালটা ধরিয়ে নিচ্ছি। আজকে বাইরে অনেক বৃষ্টি, এজন্য চুলার জালটা একদমই ধরতে চাচ্ছিল না। এরপর আমি কড়াইটা সুন্দর মতন চুলায় বসিয়ে দেব। মাংস কষানোর সময় ধীরে ধীরে মশলার সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করছে। এখন সময়টা রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাংস ভালোভাবে কষিয়ে নিলে মশলার স্বাদটা মাংসের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। এখন মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানি বের হচ্ছে সেই পানিতেই মাংসটা কিছুক্ষণ রান্না হতে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটা নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। মাংস ভালোভাবে কষানো হইলে এবার প্রয়োজনীয় গরম পানি আমি অফ ক্যামেরায় দিয়ে নিছি। এরপর ঢাকনা দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে দিব। গরুর মাংস নরম হতে একটু সময় লাগে, তাই ধীরে ধীরে রান্না করলে মাংসটা সুন্দর নরম এবং মশলাদার হয়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও মশলা নেড়ে নিচ্ছি। মাংস এখন ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আমাদের গরুর মাংস এখন একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। মাংসগুলো নরম হয়েছে, মশলাগুলো ভালোভাবে মিশে গেছে, আর রান্নার ঘ্রাণে পুরো রান্নাঘর একদম ম করছে। এখন গরম গরম রান্না করা গরুর মাংসটা সুন্দর করে একটি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই মজাদার গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।